গল্পের শিরোনাম জোয়ারের অপেক্ষা। সূর্যটা তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। নদীর জল চিকচিক করছে সোনার মতো। নদীর পাড়ে একটা নৌকা বাঁধা, আর তার গলইয়ের ওপর দিয়ে পায়চারি করছে এক তরুণ। তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। হঠাৎ সে আপন মনেই বলে উঠল, সবাই তো দিব্যি এগিয়ে যাচ্ছে, অথচ আমি কি সারা জীবন এই এক জায়গাতেই আটকে থাকব? ঠিক সেই সময় পেছন থেকে এক বৃদ্ধ মাঝির হাসতি শোনা গেল। খিরে বাপ, নৌকার ওপর ওভাবে পায়চারি করলে কি আর নৌকাকা এগোয়? ছেলেটি চমকে ফিরে তাকালো। বৃদ্ধ মাঝি মুচকি হেসে নৌকার দড়িটা হাতে নিলেন। চাচা, জীবনটা এই নৌকার মতোই আটকে গেছে। অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। শোনো দাদু, এই যে নৌকাটা এখন চরে আটকে আছে, এটা কিন্তু নৌকার দোষ না। এখন নদীতে ভাটা চলছে। এই সময় তুই যত জোরেই বৈঠা মারিস না কেন, নৌকা এক চুলও নড়বে না। ছেলেটি চুপ করে মাঝির কথা শুনতে লাগলো। মাঝি আবার বলতে শুরু করলেন, তোকে শুধু ধৈর্য ধরে জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। যখন জল বাড়বে, তখন আলতো করে একটা ধাক্কা দিলেই তোর নৌকা মাঝ নদীতে পৌঁছে যাবে। জীবনের জোয়ারটাও ঠিক অমনি। সময় হওয়ার আগে হাহুতাশ করলে শুধু শক্তিই নষ্ট হয়, লাভ হয় না।